Today we are going to read a poem named The Sea, written by James Reeves. In this poem, the poet has compared the sea with a dog. এই কবিতায় আমাদের কবি তুলনা করেছে সমুদ্রকে কার সাথে? কুকুরের সাথে। মানে এই কবিতাতে আমরা দেখতে পাবো যে কুকুরের যেসব ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো আছে সেরকম অনেকগুলো বৈশিষ্ট্য সমুদ্রের মধ্যেও দেখা যায়। তো সেইটার তুলনা করেছে কবি এই কবিতার মাধ্যমে। সো ইউ উইল সি লটস অফ সিমিলারিটিস বিটুইন দ্য সি অ্যান্ড আ ডগ। তাই জন্য তুমি এই কবিতাতে বা তোমরা এই কবিতাতে দেখতে পাবে যে অনেক সিমিলারিটিস বা একই রকম জিনিস বিটুইন দ্য সি অ্যান্ড আ ডগ, একটা সমুদ্র এবং একটি কুকুরের মধ্যে যেই মিলগুলো আছে সেগুলো তোমরা এই কবিতার মাধ্যমে দেখতে পাবে। In the very first line of this poem, the poet is telling us that the sea is a hungry dog. The sea, সমুদ্র হয় একটি ক্ষুধার্ত কুকুর। এই যে সমুদ্র, তাকে কার সাথে তুলনা করেছে এখানে? ক্ষুধার্ত কুকুরের সাথে। এই ছবিতে তোমরা লক্ষ্য করো যে এইখানে যে সমুদ্রকে দেখা যাচ্ছে, এই সমুদ্রটা যেইভাবে এরকম হিংস্রভাবে ধেয়ে আসছে, যেন এরকম একটা ক্ষুধার্ত কুকুর যেরকম হিংস্রভাবে হাঁ করে ধেয়ে আসে, সেরকম যেন সমুদ্রও হিংস্রভাবে ধেয়ে আসছে, রাইট? তো সেই জন্য এখানে সমুদ্রকে কার সাথে তুলনা করছে? হাংরি ডগ, অর্থাৎ ক্ষুধার্ত কুকুরের সাথে। যেরকম ক্ষুধার্ত কুকুরগুলো তেড়ে আসে হাঁ করে ভয়ানক একটাভাবে, সেরকম সমুদ্রের যে ঢেউগুলো সমুদ্রের পাড়ে ওই রকম হিংস্রভাবে আসে। সেই জন্য এখানে তুলনা করছে যে দ্য সি ইজ আ হাংরি ডগ, সমুদ্র হয় একটি ক্ষুধার্ত কুকুর। অর্থাৎ ক্ষুধার্ত কুকুরকে কার সাথে তুলনা করলো? সমুদ্রের সাথে। জায়েন্ট অ্যান্ড গ্রে, জায়েন্ট কথাটার মানে হচ্ছে দৈত্যাকার, মানে যার আকার প্রচুর বড়, দৈত্যাকার। দেখো সমুদ্র সত্যিই প্রচুর বড়, তাহলে বলছে যে জায়েন্ট অ্যান্ড গ্রে, এবং গ্রে হচ্ছে যে কি ধূসর রঙকে বোঝায়। তাহলে যেরকম কুকুররা, এই যে কুকুরটাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা একটা দৈত্যাকার কুকুর, মানে বিশাল বড়। সেরকম এই সমুদ্রকেও বিরাট কুকুরের সাথে তুলনা করছে এবং সমুদ্রের রঙকে বলছে যে ধূসর রঙের। হি রোলস অন দ্য বিচ অল ডে, আমরা প্রথম দু লাইনেই দেখলাম যে বলছে দ্য সি ইজ আ হাংরি ডগ, অর্থাৎ সমুদ্রকে বলছে ক্ষুধার্ত কুকুর। সেই জন্য এখানে হি মানে কিন্তু সমুদ্র, ঠিক আছে? হি রোলস মানে সে গড়াগড়ি খায়, অন দ্য বিচ মানে সমুদ্র সৈকতের ওপরে, অল ডে সারাদিন। আমরা জানি কুকুররা এরকম গড়াগড়ি খায়, তাই তো? সেরকমই এখানে এই কবিতার 3 নম্বর লাইনে বলছে যে সে গড়াগড়ি খায়, অর্থাৎ সমুদ্র গড়াগড়ি খায়, অন দ্য বিচ সমুদ্র সৈকতে। কীরকম? এখানে এই যে ছবিটাতে দেখো, সমুদ্রের যে ঢেউগুলো এই যে জায়গাটাতে গড়াগড়ি খায়, বারবার জলটা এইখানে আসে, এই সমুদ্র সৈকতে আসে, আবার গড়ে গড়ে চলে যায়। তাই জন্য এই যে জায়গাটা, এটা তৈলাক্ত টাইপের লাগছে, তাই তো? জলটা এইদিকে আসে, আবার উপর দিকে চলে যায়, নিচের দিকে চলে যায়, আবার উপর দিকে আসে, নিচের দিকে চলে যায়। তো এইভাবে কি হয়, জলটা বারবার গড়াগড়ি খেতে থাকে, তাই তো? তো সমুদ্র সৈকতে কি করে? গড়াগড়ি খায়। সেই জন্য এখানে যে হি বলছে, এটা হচ্ছে যে সমুদ্রকে বোঝাচ্ছে যে সমুদ্র গড়াগড়ি খায়। রোলস মানে গড়াগড়ি খাওয়া, অন দ্য বিচ মানে সমুদ্র সৈকতের ওপরে, অল ডে সারাদিন ধরে। কার মতো সারাদিন ধরে গড়াগড়ি খায়? যেমন কুকুররা গড়াগড়ি খায়। তাহলে এটা একটা আমরা মিল দেখতে পেলাম যে যেরকম কুকুররা গড়াগড়ি খায়, সেরকম সমুদ্রও সারাদিন ধরে সমুদ্র সৈকতে কী করতে থাকে? গড়াগড়ি খেতে থাকে। উইথ হিজ ক্ল্যাসিং কথাটার মানে হচ্ছে ধারালো, টিথ মানে দাঁত। এই ছবিটাতে দেখো যে কুকুরের দাঁতটা কেমন ধারালো দেখাচ্ছে। তাহলে বলছে উইথ হিজ ক্ল্যাসিং টিথ, তার ধারালো দাঁতের সাথে বা দ্বারা। আমরা জানি টুথ, TOOTH, টুথ মানে হচ্ছে একটি দাঁত, টিথ মানে প্লুরাল, তাই তো? উইথ হিজ ক্ল্যাসিং টিথ মানে তার ধারালো দাঁতগুলোর দ্বারা। অ্যান্ড সোয়াগি জজ, সোয়াগি কথাটার মানে হচ্ছে কর্কশ, জজ মানে চোয়াল, মানে কঠোর একটা চোয়াল দিয়ে, শক্তপোক্ত চোয়াল কোন জায়গাটাকে বলে? এই যে কুকুরের এই অংশটাকে বলা হয় চোয়াল, ঠিক আছে? এই যে অংশটাকে চোয়াল বলা হয়। তাহলে বলছে তার যে ক্ল্যাসিং অর্থাৎ ধারালো দাঁতের দ্বারা এবং কর্কশ চোয়ালের দ্বারা সে কি করে? আওয়ার আপন আওয়ার, ঘন্টার পর ঘন্টা। হি নজ, সে কামড়াতে থাকে বা চেবাতে থাকে। নজ কথাটার মানে KNAW, ন মানে হচ্ছে চেবানো বা কামড়ানো। বলছে সে ঘন্টার পর ঘন্টা চেবাতে থাকে বা কামড়াতে থাকে। দ্য টামলিং স্টোনস মানে গর্জন করতে থাকা, গুড়গুড় করতে থাকা, গড়াগড়ি খাওয়া পাথরগুলোকে। আমরা জানি সমুদ্রের পাশে এরকম পাথর থাকে, তো এই রকম ধরনের যে ছোট ছোট পাথরগুলোকে ঘন্টার পর ঘন্টা সে কামড়াতে থাকে, অর্থাৎ খোয়াতে থাকে। এই ছবিটা দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো যেরকম করে কুকুররা একটা হাড় পেলে যেমন সারাদিন সেটাকে চেবাতে থাকে, সেরকম সমুদ্র কি করে? তার
পাশে থাকা এই ধরনের যে পাথরগুলোকে, রামলিং কথাটার মানে কি, গুড়গুড় আওয়াজ করা। এই পাথরগুলো যখন জলের দ্বারা প্রবাহিত হবে তখন গুড়গুড় একটা আওয়াজ হবে। তো বলছে এইরকম রামলিং মানে গুড়গুড় আওয়াজ করা, ট্রামলিং মানে গড়াগড়ি খাওয়া পাথরগুলোকে সারাদিন ধরে কি করে, সে কামড়াতে থাকে। কে কামড়ায়? সমুদ্র কামড়ায়। তার মানে এখানেও তুলনা করছে সমুদ্রকে কুকুরের সাথে, যে কুকুর যেমন একটা হাড় পেলে সারাদিন ধরে কামড়াতে থাকে, সেরকমই সমুদ্র কি করে, তার পাড়ে থাকা যে এরকম ছোটো ছোটো গড়াতে খাওয়া পাথরগুলোকে, গড়িয়ে যাওয়া পাথরগুলোকে সারাদিন ধরে খোয়াতে থাকে, অর্থাৎ কামড়াতে থাকে। আমরা জানি যে জলের যে ক্ষয় কার্যর ক্ষমতা সেটা অনেকটাই বেশি, তাই জন্যই তো এরকম হচ্ছে যে জলের দ্বারা ভূমিরূপগুলো সব ভেঙে ভেঙে পড়ে যায়। সেই জন্য বলছে যে আওয়ার আপন আওয়ার, বলছে যে উইথ হিজ ক্ল্যাশিং টিথ, এখানে হিজ মানে সমুদ্রের কথা বলছে, মানে সমুদ্রের দাঁতও তো হচ্ছে যে কুকুরের দাঁতের মতো ধারালো, তাহলে বলছে উইথ হিজ ক্ল্যাশিং টিথ মানে তার ধারালো দাঁতের দ্বারা, অ্যান্ড সোয়াগি জস মানে শক্তপোক্ত চোয়ালের দ্বারা, চোয়াল কোনটাকে বলছিলাম এইটা চোয়াল, তাহলে শক্তপোক্ত চোয়ালের দ্বারা, আওয়ার আপন আওয়ার হি নোস মানে ঘন্টার পর ঘন্টা সে কামড়াতে থাকে বা চেবাতে থাকে। কে কামড়াতে থাকে? সমুদ্র। দ্য রামলিং টামলিং স্টোনস মানে গুড়গুড় করা এবং গড়াগড়ি খাওয়া পাথরগুলোকে সে কামড়াতে থাকে। কামড়াতে থাকে মানে এখানে বলতে হচ্ছে ঘর্ষণ, জলের দ্বারা ঘর্ষিত করতে করতে মানে ঘর্ষণ করতে করতে খোয়াতে থাকে। ওকে, যেরকম এই যে কুকুরগুলো হাড়গুলোকে খেয়ে নেয়, এগুলো কি করে, তারা দাঁত দিয়ে ঘষতে ঘষতে খইয়ে ফেলে হাড়গুলোকে, সেরকমই পাথরগুলোকে জলের দ্বারা গড়াতে গড়াতে খোয়ায়, রাইট। অ্যান্ড বোনস 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 এবং হাড় হাড় হাড়, এটার মানে কি, যেরকম কুকুর একটা হাড় পেলে গোঁ গোঁ আওয়াজ করতে থাকে, সেরকমই এই পাথরগুলো যখন জলের দ্বারা গড়াতে থাকবে তখন যেই রকম গুড়গুড় আওয়াজটা হয়, কবি সেই আওয়াজটাকে কুকুরের আওয়াজের সাথে তুলনা করছে। যে কুকুর যখন হাড় দেখে, যখন যেরকম হাড় 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 করা শুরু করে, গোঙানি শুরু করে, সেরকমই এই পাথরগুলো যখন গড়াগড়ি খায় সমুদ্রের জলের দ্বারা প্রবাহিত হয়, তখন ওরকম গোঙানি আওয়াজ হতে থাকে, অর্থাৎ যেন সমুদ্র বলছে যে হাড় হাড় হাড়। নেক্সট, দ্য জায়েন্ট সি ডগ মোনস, এইভাবেই দৈত্যাকার সি ডগ মানে সামুদ্রিক কুকুর, অর্থাৎ এখানে সমুদ্রকে বোঝাচ্ছে, মোনস মানে গোঙাতে থাকে, এভাবেই তাহলে হাড় 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 করে যেমন কুকুররা গোঙায়, সেরকম সমুদ্রও গোঙাতে থাকে। কিসের দ্বারা? এই পাথরগুলোকে গড়াতে গড়াতে নিয়ে যায়, তার আওয়াজ হয়। তো সেই জন্য বলছে যে এই যে বিশাল আকার সামুদ্রিক কুকুর গোঙাতে থাকে, লিকিং হিজ গ্রেসি পজ, লিক LICK, লিক কথাটার মানে হচ্ছে চাঁটা, জিভ দিয়ে চাঁটা। এইটা জিভ দিয়ে আমরা জানি যে কুকুররা তাদের কি করে, পা এবং শরীরকে জিভ দিয়ে চাঁটে। হিজ গ্রেসি পজ, গ্রেসি পজ মানে তৈলাক্ত, আর পজ মানে থাবা। তাহলে কুকুররা যেরকম তাদের তৈলাক্ত থাবাকে চাটতে থাকে, কেন তৈলাক্ত কথাটা, গ্রেসি তৈলাক্ত কথাটা কেন বলছে? যখন কুকুররা তাদের জিভ দিয়ে বারবার একটা জায়গাকে চাটতে থাকবে, সেই জায়গাটা তেলতেলে হয়ে যাবে বা ভিজে হয়ে যাবে, সেই জন্য গ্রেসি কথাটা বলছে, তৈলাক্ত। লিকিং হিজ গ্রেসি পজ মানে তার তৈলাক্ত পাটিকে চেটে চেটে সে গোঙাতে থাকে। যেরকম কুকুররা এরকম পা চাটতে চাটতে গোঙায়, সেরকম সমুদ্র, এখানে কিন্তু সমুদ্রের কথা বলা হচ্ছে, যে সমুদ্র তার পা চাটতে চাটতে গোঙায়, কিন্তু সমুদ্র তার থাবাকে কিভাবে চাটবে, এই ছবিটাতে আমরা দেখতে পাবো। এই যে ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি, সমুদ্রের এই যে অংশটা তৈলাক্ত হয়ে গেছে, তাই তো, এই যে অংশটা কি তৈলাক্ত হয়ে গেছে, কারণ বারবার এই জায়গাতে জল আসছে এবং যাচ্ছে, তো এই জায়গাটা তৈলাক্ত। তাই জন্য বলছে যে সমুদ্র গোঙাতে থাকে তার ওই তৈলাক্ত যে জায়গাটা, অর্থাৎ তৈলাক্ত থাবাটাকে বারবার চেটে চেটে। তাহলে আরও একবার জাস্ট স্পিডে এটা সামারি বলে দিচ্ছি কি বলতে আছে এই স্ট্যাঞ্জাটার মধ্যে কবি, যে সমুদ্র হচ্ছে একটা ক্ষুধার্ত কুকুর, যে হচ্ছে বিশাল দৈত্যাকার এবং ধূসর রঙের, সে গড়াতে থাকে অন দ্য বিচ মানে সমুদ্র সৈকতে অল ডে, সারাদিন ধরে। অর্থাৎ কুকুররা যেরকম গড়াতে থাকে, সমুদ্রও সারাদিন ধরে ওই যে সমুদ্র সৈকতে গড়াতে থাকে। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্ব্যাগি জজ, তার ওই ধারালো দাঁত এবং কর্কশ বা শক্তপোক্ত চোয়ালের দ্বারা, আওয়ার আপন আওয়ার হি নজ, ঘন্টার পর ঘন্টা সে কামড়াতে থাকে। কাকে কামড়ায়? কুকুরা যেরকম হাড় কামড়ায় ঘন্টার পর ঘন্টা, সেরকমই সমুদ্র ঘন্টার পর ঘন্টা ধরে কাকে কামড়ায়? হি নজ দ্য রামলিং টামলিং স্টোনস, সে কামড়ায় বা চেবাতে থাকে গুড় গুড় আওয়াজ করা গড়িয়ে পড়া পাথরগুলোকে। অর্থাৎ কুকুররা তো হাড়কে চেবায়, কিন্তু সমুদ্র কাকে চেবায়? সে হচ্ছে ওই গুড় গুড় আওয়াজ করা এবং গড়িয়ে গড়িয়ে যাওয়া যে পাথরগুলো আছে ছোটো ছোটো, সেসব পাথরগুলোকে কামড়াতে থাকে, অর্থাৎ ক্ষয় করতে থাকে তার দিকে। অ্যান্ড বোনস 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 এবং হাড় 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 বলে চিৎকার করতে থাকে। মানে কুকুরটা যেরকম হাড় দেখলে গোঙাতে থাকে, সেরকমই ওই পাথরগুলো যখন সমুদ্রের জলের দ্বারা প্রবাহিত হয়, তখন ওরকম আওয়াজ, যেই আওয়াজটা হয় সেটাকে কবি বলছে যেন কুকুরদের ওই হাড় 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 শব্দের মতো সেই আওয়াজটা। দ্য জায়েন্ট সি ডগ মোনস, এইভাবেই ওই দৈত্যাকার সামুদ্রিক যে কুকুর, অর্থাৎ দৈত্যাকার সমুদ্র, মোনস মানে গোঙাতে থাকে,
লিকিং হিজ গ্রেসি পজ, লিকিং মানে চেটে চেটে, তার গ্রেসি মানে তৈলাক্ত, পজ মানে থাবা, তাহলে বলছে তার তৈলাক্ত থাবাকে চেটে চেটে এভাবেই সমুদ্র গোঙাতে থাকে। অর্থাৎ এখানে সমুদ্রের তৈলাক্ত থাবা মানে আমি বললাম যে এই জায়গাটা, রাইট, এই জায়গাটা তৈলাক্ত আর এই জায়গাটা বারবার চাটতেছে, যেরকম কুকুররা কী করে একটা জায়গাকে বারবার চাটতে থাকে, তো তাহলে সমুদ্রের জল কী করে এই জায়গাটাতে বারবার এসে এসে এই জায়গাটাকে তৈলাক্ত করে দিয়েছে, রাইট। এইরকম তৈলাক্ত যে জায়গাটাকে বারবার চাটতিছে এবং সমুদ্র কী করতেছে, গোঙাচ্ছে হাড় 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 করে। তাহলে এই স্ট্যাঞ্জাটার মধ্যে আমরা কিছু সিমিলারিটিস অর্থাৎ কিছু সাদৃশ্যতা আমরা দেখতে পেলাম কুকুর এবং সমুদ্রের মধ্যে। এরপর সেকেন্ড স্ট্যাঞ্জাতে বলছে অ্যান্ড ওয়েন দ্য নাইট উইন্ড রোডস, অর্থাৎ এবং যখন দ্য নাইট উইন্ড রোডস, রাতের বাতাস গর্জন করে, রোড মানে গর্জন করা, তাহলে যখন রাতের বাতাস গর্জন করে, রাতের বাতাস গর্জন করে মানে কি, এখানে বলতে যাচ্ছে যখন রাত্রেবেলা ঝড় ওঠে, অর্থাৎ আকাশ মেঘলা যখন ঝড় ওঠে, রাত্রেবেলা যখন ঝড় ওঠে, অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউডস, বলছে এবং যখন রাতের বেলা ঝড় ওঠে এবং মুন রক্স, এখানে রক মানে আটকে পড়া, রক মানে পাথর নয়, এখানে এস আছে দেখতে পাচ্ছ, কারণ কি মুনটা থার্ড পার্সন সিঙ্গুলার, সেই জন্য রকটা যেহেতু ভাগ তারপরে এস আছে। বলছে অ্যান্ড মুন রক্স, যখন রাতের বেলা ঝোড়ো বাতাস ওঠে অর্থাৎ ঝড় ওঠে, বলছে কি যে ওয়েন দ্য নাইট উইন্ড রোডস, মানে যখন রাতের বেলা বাতাস গর্জন করে অর্থাৎ ঝড় ওঠে, তখন আকাশে মেঘ দেখা যাবে, কালো ঘন মেঘ, তখন কি মনে হয় যে অ্যান্ড দ্য মুন রক্স, এবং চাঁদ আটকে পড়ে, রক মানে আটকে পড়া, রক্স মানে চাঁদ আটকে পড়ে, ইন দ্য স্টর্মি ক্লাউডস মানে ঝোড়ো মেঘের মধ্যে। এই ছবিটাতে দেখো চারিপাশে মেঘ দেখা যাচ্ছে, চাঁদের চারিপাশে মেঘ দেখা যাচ্ছে এবং এরকম মনে হচ্ছে যেন চাঁদটা ওই মেঘের দ্বারা মাঝে আটকে রয়ে গেছে, যদিও এটা সায়েন্টিফিক্যালি ঠিক নয়, বাট কবির দৃষ্টিতে মনে হচ্ছে যে যখন রাতের বেলা বাতাস গর্জন করে অর্থাৎ আকাশে মেঘ ওঠে এবং চাঁদকে দেখে এরকম মনে হয় যে চাঁদ যেন চারিদিকে মেঘের দ্বারা মাঝে আটকে পড়ে গেছে বা পড়ে আছে। হি বাউন্ডস হিজ ফিট, হি বাউন্ডস টু হিজ ফিট, হি মানে এখানে ওই সমুদ্রের কথা বলছে, যে আকাশে যখন কালো মেঘ, যখন চারিদিকে বাতাস বইছে ঝোড়ো বাতাস, যখন চাঁদটা মেঘেদের মধ্যে আটকে পড়েছে মাঝে, তখন কি করে সমুদ্র বাউন্ডস মানে সমুদ্র লাফিয়ে দাঁড়ায়, টু হিজ ফিট তার পায়ের উপর ভর দিয়ে, অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস এবং শোঁকাশোঁকি করে, শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস, শেকিং মানে নাড়িয়ে বা ঝাড়িয়ে, হিজ ওয়েট সাইডস তার ভিজে দিকটা, ওভার দ্য ক্লিপস মানে পাহাড়ের খাড়াইয়ের দিকে। এবার এটা পড়ছি ভালো করে, যে যখন আকাশে হচ্ছে যে মেঘে ভরা ঝোড়ো বাতাস দিচ্ছে, চাঁদকে দেখে মনে হয় যেন সে চাঁদকে দেখে মনে হয় যেন সে মেঘেদের মাঝে আটকে পড়েছে, তখন সমুদ্র কি করে তার নিজের পায়ে ভর দিয়ে দাঁড়ায়, যেরকম কুকুরগুলো গন্ধ পেয়ে এরকম লাফিয়ে দাঁড়ায়, একটা স্ট্রং একটা যেন শক্তিশালী হয়ে যায়, দু পায়ে দাঁড়িয়ে পড়ে, সেরকম বলছে তখন হচ্ছে হি বাউন্ডস সে লাফিয়ে দাঁড়ায়, মানে সমুদ্র কুকুরের মতোই লাফিয়ে দাঁড়ায়, টু হিজ ফিট তার পায়ের ওপর ভর করে, অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস এবং শোঁকাশোঁকি শুরু করে। কারা শোঁকাশোঁকি শুরু করে? পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে কুকুররা। কিন্তু এখানে সমুদ্রকে বলছে যে সমুদ্র এরকম নিজের পায়ের উপর দাঁড়িয়ে শোঁকাশোঁকি শুরু করে, শেক মানে ঝাড়িয়ে বা নাড়িয়ে, হিজ ওয়েট সাইডস তার ভিজের দিকটা, ওভার দ্য ক্লিপস মানে পাহাড়ের খাড়াইয়ের দিকে। এটা এই যে পাহাড়ের খাড়াই কোন দিকে আছে? সমুদ্রের দিকে, তাহলে ওই খাড়াইয়ের দিকে সমুদ্রের জলটা এসে ধাক্কা মারছে, তাই তো, এবং তার ভিজের দিকটা যেন নাড়িয়ে দিচ্ছে। যেরকম আমরা দেখি কুকুররা ভিজে গেলে এরকম তাদের ভিজেটা কী করে, জলটাকে ঝরিয়ে দেয়, তো সেরকমই সমুদ্র এখানে তার যে ভিজে দিকটা যেন পাথরের ওপর এসে দিয়ে দিচ্ছে, তাই তো, পাথরের উপর এসে ছড়িয়ে দিচ্ছে। সেই জন্য এখানে বলতেছে যে যখনই ওরকম ঝোড়ো বাতাস আসে, ঝোড়ো বাতাস মানে কি, আকাশে কালো মেঘ, তাহলে আর ঝোড়ো বাতাসে সমুদ্র উত্তাল পাতাল শুরু হবে, এবং তখন সমুদ্রের যে জলের যে স্পিড, তখন যে সমুদ্রের যে দৈত্যাকার যে একটা ভাব, সেই দৈত্যাকার ভাব বা বড় বড় ঢেউ এসে কি করে, তারা যেন নিজের পায়ে দাঁড়ায়, সেই ঢেউগুলো বা সমুদ্র যেন নিজের পায়ে দাঁড়িয়ে যায় ঠিক কুকুরের মতো, অ্যান্ড স্নিপস এবং গন্ধ শোঁকাশুঁকি শুরু করে। অর্থাৎ কুকুররা যেরকম এই রকম যে মুডে যখন থাকে গন্ধ শোঁকাশুঁকি, তখন তার একটা অ্যাংরি ভাব থাকে, একটা যেন রাগি রাগি ভাব কামড়ে দেবে, সেরকমই যখন আকাশে মেঘ থাকে এবং ঝড় ওঠে তখন সমুদ্র ওরকম একটা অ্যাংরি মুডে চলে আসে, মানে রাগি যেন মুডে চলে আসে, এবং সে লাফিয়ে দাঁড়ায় এবং চারিদিকে শোঁকাশুঁকি করে সমুদ্র, শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস, এবং সে কী করে তার ভিজের দিকটাকে পাহাড়ের খাড়াইয়ের দিকে কী করে ঝাড়িয়ে দেয় বা জল দিয়ে ধুয়ে দেয় আর কি, এরকম বলতে যাচ্ছে। অ্যান্ড হলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড, এবং আর্তনাদ করে, হলস কথাটার মানে আর্তনাদ করা, হল মানে আর্তনাদ করা, অ্যান্ড হলোজ মানে চিৎকার করা, লং মানে দীর্ঘ সময় ধরে, অ্যান্ড লাউড মানে জোরে জোরে।
তাহলে জোরে জোরে সমুদ্র কী করতে থাকে, আর্তনাদ করতে থাকে এবং চিৎকার করতে থাকে। মানে তার কি গলার স্বর আছে? না। তাহলে এই যে পাথরে যে জলটা এসে ধাক্কা মারছে এবং যে যখন আকাশে ঘন মেঘ থাকে, যখন ঝোড়ো বাতাস হচ্ছে, চাঁদকে দেখে মনে হয় সে মেঘের মাঝে আটকে পড়েছে, মানে আকাশে এতটাই মেঘ, তখন সমুদ্র কী করে, সমুদ্র দৈত্যাকার ভাব একটা ধারণ করে এবং তখন সে আর্তনাদ করতে থাকে, মানে সমুদ্রে প্রচণ্ড আওয়াজ হয়, অ্যান্ড হলোস এবং চিৎকার পাওয়া যায় সমুদ্রের, লং মানে দীর্ঘ সময় ধরে, অ্যান্ড লাউড এবং জোরে জোরে। এবং সমুদ্রকে দেখে মনে হয় যেন সে তার জলটাকে ওই পাহাড়ের যে ঢালে এসে ঝরিয়ে দিচ্ছে, তাই তো, মানে ধাক্কা মারছে জোরে জোরে। কারণ কি, ঝোড়ো বাতাস হচ্ছে, তাই সমুদ্র জোরে জোরে সমুদ্রের জল জোরে জোরে এসে ধাক্কা মারছে, রাইট। এবার লাস্ট স্ট্যান্ডাতে পুরো সিনারি চেঞ্জ হয়ে গেছে। আগের স্ট্যান্ডাতে আমরা পড়লাম যে যখন আকাশে মেঘ থাকে, ঝোড়ো বাতাস থাকে, তখন সমুদ্র দৈত্যাকার একটা ভাব ধারণ করে, কুকুরের মতো দুপায়ে দাঁড়িয়ে তারা সমুদ্র কী করে, শোঁকাশোঁকি শুরু করে এবং জোরে জোরে আর্তনাদ এবং চিৎকার করতে থাকে দীর্ঘ সময় ধরে, তাই তো, আকাশে যখন মেঘ। কিন্তু এই স্ট্যান্ডাতে পুরো বিপরীত একটা ধর্মী সিচুয়েশান বলছে যে বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, মানে মে এবং জুন মাসের শান্ত দিনগুলিতে, অন কোয়াইট ডেজ মানে শান্ত দিনগুলিতে, ইন মে অর জুন মানে মে এবং জুন মাসের, ওয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, ওয়েন ইভেন মানে যখন, এমনকি, ইভেন মানে এমনকি, দ্য গ্রাসেস মানে ঘাসগুলো, অন দ্য ডিউন মানে বালিয়াড়িতে, বালিয়াড়ি কাকে বলে, বালিয়াড়ি হচ্ছে যে সমুদ্রের এই যে বালিময় অংশটা, মরুভূমির যে অংশগুলোকেও আমরা বালিয়াড়ি বলি, তো যেখানে ছোটো ছোটো বালির স্তূপ তৈরি হয়, বালিয়াড়ি বলি। তো এখানে কবি বলছে যে যখন এই যে সমুদ্রের পাশে দেখো ঘাস হয়েছে বালিয়াড়িতে, এগুলো বালিতেই তো ঘাসগুলো হয়ে আছে, তাই না। তো বলছে যখন শান্ত মে মাস এবং জুন মাসের শান্ত দিনগুলোতে, ওয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন মানে বালিয়াড়িতে যে ঘাসগুলো আছে, সমুদ্রের পাড়ে যে বালিয়াড়িতে যে ঘাসগুলো আছে, সেই ঘাসগুলোও এমনকি যখন প্লে নো মোর দেয়ার রিডি টিউন মানে তাদের আর বাঁশির মতো শব্দ বাজায় না, প্লে মানে বাজানো, নো মোর মানে আর না, দিয়ার মানে তাদের, রিডি টিউন মানে বাঁশির মতো শব্দ। তাহলে যখন বালিয়াড়ির ঘাসগুলোও, এমনকি বালিয়াড়ির ঘাসগুলোও আর বাঁশির মতো শব্দ বাজায় না, এটার মানে কি, এটার মানে হচ্ছে যখন প্রচণ্ড বেগে বাতাস বয়, যখন ঝোড়ো বাতাস দেয়, তখন ওই বাতাসটা এই ঘাসের মধ্য দিয়ে যখন যায়, তখন একটা শোঁ আওয়াজ হয়, তো সেটাকেই কবি বাঁশির মতো শব্দের সাথে তুলনা করছে। যে যখন আকাশে ঘন কালো মেঘ, সমুদ্র তখন দৈত্যাকার দৈত্যাকার আকার ধারণ করে এবং তখন ওই বাতাসটা যখন বালিয়াড়ির ঘাসগুলোর মধ্য দিয়ে বয়ে যায়, তখন ওই ঘাসগুলোতে কীরকম আওয়াজ হয়, একটা শোঁ আওয়াজ হয়, সেটাকেই বলছে বাঁশির মতো শব্দ বা রিডি টিউন। এখানে কবি বলছে মে জুন মাসে যখন আর ওরকম ঝোড়ো বাতাস দেখা যায় না, তখন এমনকি ওই বালিয়াড়িতে যে ঘাসগুলো আছে, সেই ঘাসগুলোর মধ্যেও আর বাঁশির শব্দ শুনতে পাওয়া যায় না। এটা সাধারণ ব্যাপার যে যখন ঝড় নেই তখন আর ঘাসের মধ্যে বাঁশির শব্দ বা ওরকম শোঁ শব্দ ঘাসের মধ্যে কেন হবে আর। তাহলে আবার এটা পড়ছি, ওয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন মানে বালিয়াড়ির ওপর, এমনকি যখন ঘাসগুলো প্লে নো মোর রিডি টিউন মানে আর বাঁশির মতো শব্দ বাজায় না, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, উইথ হিজ হেড মানে তার মাথাটা সাথে, বিটুইন হিজ পজ মানে তার থাবার মাঝে, যখন কুকুররা প্রচুর শান্ত থাকে তখন এইরকম থাকে। তো এখানে অ্যাকচুয়ালি সমুদ্রের কথা বলছে যে যখন হচ্ছে যে মে জুন মাসে আকাশ পুরো পরিষ্কার শান্ত, যখন বালিয়াড়িতে ঘাসগুলো আর সুর বাজায় না, অর্থাৎ কোনো বাতাস বইছে না, এটা বলতে যাচ্ছে এর মধ্যে, তখন সমুদ্র কী করে, সেই কুকুরগুলো শান্ত অবস্থায় যেরকম দুটো থাবার মাঝে মাথাটাকে রেখে বিশ্রাম করে, সেরকম সমুদ্র কী করে, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ মানে তার দুটো থাবার মাঝে মাথাকে রেখে, হি লাইজ সে শুয়ে থাকে, লাই মানে শুয়ে থাকা, হি লাইজ মানে সে শুয়ে থাকে, অন দ্য স্যান্ডি সোর্স মানে বালুময় সমুদ্রের তীরে, সোর্স মানে সমুদ্রের তীর, তাহলে বালুময় সমুদ্রের তীরে সে শুয়ে থাকে তার মাথাটাকে দুটো থাবার মধ্যে রেখে, সো কোয়াইট এতটাই শান্ত, হি স্কার্সলি স্নোর্স যে সে প্রায় নাক ডাকে না বললেই চলে। স্কার্সলি কথাটার মানে হচ্ছে হিন্দিতে আমরা যেটাকে বলি নাকে বরাবর, বা বাংলাতে আমরা বলি নগণ্য পরিমাণে, বা বলতে পারি প্রায় না। তাহলে বলছে এতটাই শান্ত সমুদ্র এই মে জুন মাসে যে এমনকি নাক ডাকার শব্দও যেন শোনা যায় না। তাহলে সেকেন্ড স্ট্যান্ডাতে আমরা পড়ছিলাম যখন আকাশে মেঘ থাকে, ঝোড়ো হাওয়ার বয়, তখন সমুদ্র দৈত্যাকার রূপ একটা ধারণ করে। কিন্তু লাস্ট স্ট্যান্ডাতে কী বললাম, মে জুন মাসে যখন হচ্ছে আকাশ পুরো শান্ত, যখন আর কোনো বাতাস বয় না, তখন তাহলে রেডি টিউন আর শোনা যায় না ওই ঘাসগুলোর মধ্য দিয়ে, তখন সমুদ্র কী করে, যেন সমুদ্রকে বলছে যে কুকুরা যেরকম দুটো থাবার মাঝে মাথা রেখে বিশ্রাম করে, সমুদ্রও সেরকম দুটো থাবার মধ্যে মাথা রেখে বিশ্রাম করে। কোথায়, হি লাইজ অন দ্য স্যান্ডি সোর্স এবং সে শুয়ে থাকে ওই
বালুময় সমুদ্রের তীরে সে শুয়ে থাকে। এ দেখো, যখন আকাশ হচ্ছে পুরো পরিষ্কার, এরকম সূর্য উঠছে, আকাশে কোনো মেঘ নেই, তখন সমুদ্রে কি বড় বড় ঢেউ দেখা যাবে? তখন সমুদ্রে এরকম শান্ত ঢেউ দেখা যাবে, আওয়াজ হয় না বললেই চলে। তাহলে সেই মুহূর্তটাকে কবি বলছেন এখানে যে শো কোয়াইট, এই সময় মে জুন মাসে সমুদ্র এতটাই শান্ত, হি স্কার্সলি স্নোর্স, যে সে নাক ডাকে না বললেও চলে।